খাতামুন নবীন রাউফুর রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة غشيتهم الرحمة حفتهم الملائكة وذكرهم الله في من عنده। آخر نبي سيد المرسلين إمام المرسلين خاتم النبيين হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কিছু লোক একত্রিত হয়ে কোন মহল্লায় অথবা আল্লাহ পাক ওনার ঘরে কোন স্থানে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক ওনার কিতাব তেলাওয়াত করলো, অথবা ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম পরস্পর দ্বীনি তালিম দিল, তালকিন দিল, তিনি আলোচনা করলো, তাহলে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সে স্থানের মধ্যে আল্লাহ পাক ওনার সম্মানিত সাকিনা মোবারক বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক ওনার মহা সম্মানিত মহা পবিত্র রহমত মোবারক বিস্তার লাভ করতে থাকে। শুধু তাই নয়, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক ওনার সম্মানিত মালায়েক ফেরেশতা আলাইহিমুস সালামগণ মাহফিলের চতুর্দিক দিয়ে হাতে হাত ধরে সারিবদ্ধ হয়ে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা হাতে হাত ধরে বেষ্টন করে নেন। মাহফিল, প্রধান অতিথি আসবে, আলোচনা করবে, মিলাদ শরীফ হবে, দোয়া হবে, মানুষ চলে যাবে, ফেরেশতারাও থাকবে না, চলে যাবেন। আল্লাহ পাক হুয়া আ'লামু বিহিম, সবকিছু জানেন। তারপরও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে, কোথা হতে আসলে? ফেরেশতারা জবাব দিবে, বারালাহি দুলাল কান্দি অমুক জায়গায় প্রবাসী যুব সংঘের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল, মেরাজুন নবীর মাহফিল হয়েছিল, শাহিদুন নবীর মাহফিল হয়েছিল, সেই মাহফিল থেকে এসেছি। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি চেয়েছে, কি তাদের চাওয়া ছিল, কি পাওয়া ছিল, কি আশা ছিল, কি আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের কি চাওয়া পাওয়া ছিল, কি চেয়েছে, কিসের থেকে পানা চেয়েছে? ফেরেশতারা বলবে, বারালাহি আপনার বান্দারা আখিরি মোনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আপনার সন্তুষ্টি মোবারক তলব করেছে, জান্নাত তলব করেছে, জাহান্নাম থেকে পানা তলব করেছে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমাকে যে চাইলো, আমার সন্তুষ্টি রাজামন্দি চাইলো, তারা কি আমাকে কখনো দেখেছে? বলে, বারালাহি দেখে নাই। আপনি তো ঘোষণা করেছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তুষ্টি মোবারক, সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তুষ্টি মোবারক, এই জন্য আপনার সন্তুষ্টি মোবারক চেয়েছে। আল্লাহ পাক বলবে, জান্নাত দেখেছে? যে জান্নাত দেখে নাই, যদি দেখতো আরো বেশি বেশি জান্নাত তলব করতে, যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি জাহান্নাম থেকে পানা তলব করত। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, ফাশহিদুকুম আন্নী قد غفرت لهم, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যত লোক এসেছে আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে একজন আদবের সহিত জানতে চাবেন, বারালাহি অনেক মানুষ হয়েছিল সত্যি, রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন ব্যক্তি পাপের ফুজ্জার কবিরা গুনাহে গুনাহগার যখন দেখতে পেল মাহফিলে অনেক লোক বসে আছে, কেন বসেছে, কি জন্য, এটা দেখার জন্য গিয়েছিল। সে মূলত পাপের ফুজ্জার, সে গুনাহগার, কবিরা গুনাহে গুনাহগার। ওগবারে লাগি সে মাহফিল শুনতে যায়নি, অনেক মানুষ জমা হয়েছে, জড়ো হয়েছে, এটা দেখার জন্য গিয়েছে। ওগবারে লাগি আপনি কি তাকেও ক্ষমা করবেন কিনা, আপনি কি তাকেও ক্ষমা করবেন কিনা? আল্লাহ পাক তার জবাবে বলেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম ক্বালা মালাকুম মিনাল মালাইকাতি ফুলানুল লাইসা মিনহুম ফাউশহিদুকুম আন্নী
قد غفرت لهم ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই মাহফিলে যত লোক এসেছে আমি তাদের প্রত্যেকের আমি ওই নেককারদের উসিলাতে নেককারদের বদৌলতে পাঁচেক পুজ্জার কবিরা গুনাহগার ব্যক্তি আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহর এই আওয়াজ হবে মাহফিল শেষে কালকে থেকে সুবহানাল্লাহ জোরে জোরে বলবে। সুবহানাল্লাহ জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। আবার জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো যারা বেশি পড়বে তাদের আমলনামা এত ভারী হবে কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই উম্মতের নেকের আমলনামাটা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহর কারণে কোটি কোটি গুণে বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত মহব্বতে আদবে বলতে হবে। আমার নবীজি বলেন কোন বান্দা কোন উম্মত যদি সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? জোরে বলেন লাভ আছে কি নাই? আমরা তো কেউ লসে থাকতে চাই না, কথা ঠিক কিনা জোরে বলুন। হোক দুনিয়াবি হোক পরকালীন সবটাতে আমরা লাভে আছি, কথা ঠিক কিনা? কাজেই লাভে যেহেতু আছি তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে আর হুজুর বলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আর বলবে না। আজকে একটু যন্ত্রণা দেওয়া হবে, এটা আপনারও লাভ আমাদেরও লাভ। আমরা নসিহত করছি, এটা যদি গ্রহণ করে আমল করতে পারেন আপনারাও লাভবান হতে পারবেন, কথা ঠিক কিনা জোরে বলুন। যাই হোক বাবারা আমার, আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগ, এটা এমন আখিরি জামানা যে আখিরি জামানা এখন সন্তান বাবাকে মারে মাকে মারে, কথা ঠিক কিনা জোরে বলেন। এমন আখিরের মধ্যে সে পৌঁছে গিয়েছি সন্তান বাবাকে ধমক দেয়, সন্তান মাকে ধমক দেয়, গালমন্দ করে, কথা ঠিক কিনা জোরে বলুন। কাজেই বাবারা আমার মাহফিল থেকে কিছু শিখতে হবে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শিশু কিশোর ভাইয়েরা, মাহফিল থেকে কিছু শিখতে হবে। ভবিষ্যতে বাবার সঙ্গে কি আচার আচরণ করা যায়, মায়ের সঙ্গে কি আচার আচরণ করা যায়, এটা আমাদের শিক্ষা দরকার আছে কিনা জোরে বলেন, আছে কিনা? মাকে ধমক দিলে কবিরা গুনাহ হবে, কি হবে? মা কষ্ট পেলে আল্লাহর জান্নাতে তালা লেগে যাবে, কথা ঠিক কিনা জোরে বলেন। এটা কি মুখে মুখে না অন্তরে ঢুকাতে হবে? এটা মুখে আছে অন্তরে নাই, যার জন্য মাকে চোখের পানি পিলিয়ে কাঁদাই, কথা ঠিক কিনা জোরে বলুন। বহু মা বহু ঘরে কাঁদছে সন্তানের জন্য, কোন সন্তান নেশায় জড়িত হয়ে গিয়েছে, কোন সন্তান জুয়া তাসে জড়িত হয়ে গিয়েছে, কোন সন্তান রাতে সারা রাত আড্ডা দেয়, মায়ের ঘুম নাই। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, আপনাকে নিয়ে আমাকে নিয়ে কান্নাকাটি করলো, 10 মাস 10 দিন ডান কাত হলে বাম কাতে কষ্ট হচ্ছে, বাম কাত হলে কষ্ট হচ্ছে, উচিত হয়ে খুশি হলে কষ্ট হচ্ছে, উঠ হলে কষ্ট হচ্ছে, বসলে কষ্ট হচ্ছে, দাঁড়ালে কষ্ট হচ্ছে, কথা ঠিক কিনা? আমাকে পেটে ধারণ করে আমার মা কত কষ্ট পেল, ওই সময় থেকে কান্না শুরু হলো। বাবা আজকে বৃদ্ধা বয়সে যদি মাকে কাঁদাও আল্লাহর আরশ কাঁপতে থাকে, কথা ঠিক কিনা জোরে বলেন। এজন্য মাকে কাঁদানো যাবে না, বাবাকে কাঁদানো যাবে না। একজন মা 10 মাস 10 দিন শুধু কষ্ট করেন তা নয়, একজন বাবা যদিও বাবা পেটে ধারণ করেন না, কিন্তু একজন বাবা একজন সন্তানকে মরার আগ পর্যন্ত সন্তানকে নিয়ে ফিকির করে আমার ছেলেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে, কথা ঠিক কিনা জোরে বলুন। বাবারা আমার, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেওয়া হয়, মা যদি কষ্ট পেয়ে যায়, বাবা যদি কষ্ট পেয়ে যায়, আপনার টাকা পয়সা সম্পদ ধন দৌলত আপনার ইবাদত সব ভিটা চলে যাবে, সব চলে যাবে। এগুলো আপনাকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট হবে, কথা ঠিক কিনা জোরে বলুন। যার মা অসন্তুষ্ট তার ইবাদতের কোনো মূল্য নাই, কপালের দাগ পড়ে যাবে, কপালের দাগ ফেলে দিতে পারবে, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই জন্য বাবার আমার, মায়েরা আমার, আমাদেরকে চিনতে হবে
হবে, জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ও পর্দার মা বোনেরা, শুনে এমন ভাবে সন্তানদেরকে তালিম দিতে হবে যে সন্তানগুলো ছোটবেলা থেকে যেন তালিম শিখে শিখে, যে সন্তানগুলো আমাদের থেকে, বিশেষ করে একজন মায়ের কাছে সন্তান যত বেশি থাকে তত বেশি বাবার কাছে থাকে না, কারণ বাবা কাজে কর্মে বের হয়ে যায়, মায়ের কাছে ছোটবেলা সব সময় থাকে। এই জন্য মা যদি আদর্শবান হয়, সন্তান ধীরে ধীরে আদর্শবান হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি रहमतल आलमीन अल्लाह रखिया रहमतल आलमीन अल्लाह रखिया दुनिया दिलन गो हबीब पाठया अल्लाहुम्मा सल्ली अला रसूलिल्लाह व अला आलि सय्यिदिना कबरे राज़ब जो दिए दुनिया केव देखित कबरे राज़ब जो दिए दुनिया केव देखित এই গর্বরে সারিয়ার পাগল হয়তো আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله এই দুনিয়া মুসাফির খালা মানুষ জানো না এই দুনিয়া মুসাফির খালা মানুষ জানো না কেহ आगे के हो परे रवाना के हो आगे के हो परे रवाना अल्लाहुम्मा सल्ली আমি যেটা বলতেছিলাম, যারা সম্মানিত মা, সম্মানিত পিতা, কোন অবস্থাতেই বাবা এবং মাকে কোন সন্তান কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নানিশ করলি ওয়ালি ওয়ালিদাইক,
আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরপরই আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি জানি মা যে কত কষ্ট, একজন মা হওয়া যে কত কষ্ট, কত কষ্টে পার করতে হয় তার সময়গুলো আমি আল্লাহ তো সব জানি, বান্দা বান্দির দুঃখ কষ্ট। এই জন্য আমি বলে দিলাম আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পরপরই তোমাকে শুকরিয়া আদায় করার নির্দেশ করে দিলাম, আদেশ করে দিলাম, ফরজ করে দিলাম, তোমার বাবা মায়ের শুকরিয়া আদায় করো। বাবা মায়ের শুকরিয়া যদি আদায় করা হয়, এহ জিন্দেগি তার জন্য সব সহজ হইয়া যাবে, পর জিন্দেগি তার জন্য সব সহজ হইয়া যাবে। কথা ঠিক কিনা বলেন? বাবারা আমার, ভাইয়েরা আমার, যারা বাবা মাকে সন্তুষ্ট করতে পেরেছে, বাবা মায়ের আদেশ নিষেধ মোতাবেক জীবন যাপন করতে পেরেছে, তারা দুনিয়াতে যেমন কামিয়াবি অর্জন করেছে, তারা কোনো অভাবে থাকে না, তেমনি ভাবে পরকালে তাদের জন্য আল্লাহ পাক ওনার জান্নাত ওয়াজিব হয়ে থাকে, জান্নাত অপেক্ষায় থাকে। এই নেক সন্তান কখন জান্নাতে ঢুকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে বহু মানুষকে ওলি আল্লাহ আব্দুল কুতুব বানিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে সুলতানুল আরিফিন বানিয়েছেন একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। আপনারা জেনেছেন, শুনেছেন, অনেকভাবে জেনেছেন। বাবারা আমার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সময়ে তিনি সফর করলেন, সফর করতে করতে ক্লান্ত শান্ত হয়ে গেলেন। কারণ নবীরা যেখানেই সফর করে যেতেন, নবী রাসূলগণ ওনাদের নির্দিষ্ট একটা জায়গা ছিল ইবাদত করার, নির্দিষ্ট জায়গায় এসে ইবাদত করতে হতো, যেখানে সেখানে ইবাদত করলে হতো না। কথা ঠিক কিনা, জোরে বলুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন উ'তিতু বিজাওয়ামি'ল কালিম ওয়া নুসিরতু বিররু'ব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া উরসিলতু ইলাল খালqi কাফা জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে আমাকে 6টা মর্যাদা বেশি হাদিয়া করেছেন। কয়টা মর্যাদা? 6টা। আমাকে 6টা মর্যাদা বেশি দেওয়া হয়েছে। 1 নাম্বার, আমাকে সমস্ত ইলম হাদিয়া করা হয়েছে, যে ইলমের ধারা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে অনন্তকালের সব কিছু আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান কোন তব দে দাও। ওহিল্লাত লিয়াল গানাইম, এমন সাউন্ড এত সাউন্ড। উ'তিতু বিজাওয়ামি'ল কালিম ওয়া নুসিরতু বিররু'ব, আমাকে এমন রূপ দেওয়া হয়েছে যে রূপের কারণে কাফেররা আমার নাম শুনলে 1 মাসের দূরের রাস্তা থেকে থরথর করে কাঁপতো। বাবারা একটু কষ্ট হলে দয়া করে এদিকে চলে আসুন। মাই ফিট করারও কিভাবে হইছে, কান কোন তব দই দেব দইছিল না, বইতে পড়তো হ্যান্ডেল কিন্তু মানুষ পড়তো। সবাই একটু চাইপা আসেন, এদিকে চাইপা আসেন, জিকির করেন লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা আসমান বলে কল্লা জমিন বলে কল্লা আসমান বলে কল্লা জমিন বলে কল্লা সবাই বলে কল্লা আমরাও বলি কল্লা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি এদিকে উপরে এসে বসেন। সকল তো রেট এত সাউন্ড বড় নাই এত সাউন্ড দে মাই ইরশাবাকুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলুল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ও নুসিরতু বির-রব, আমাকে এমন রব দেওয়া হয়েছে যেই রবের কারণে কাফেররা আমার নাম মোবারক শুনলে তারা ভয়ে থরথর করে কাঁপতো। 1 মাসের দূরের রাস্তা থেকে তারা ভয়ে থরথর করে কাঁপতো। এমনকি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পর্যন্ত ওনারা স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমাকে এমন রূপ দিয়েছে যে এই রূপটা আর কোন নবী রাসূলকেও দেওয়া হয় নাই। তারপর বলা হচ্ছে, অনুসিরতু বির-রব ওয়া উহিল্লাত লিল গানাইম, গনিমতের মাল অন্যান্য নবীদের সময় যুদ্ধ জিহাদ করে যে অবশিষ্ট মালগুলো থাকতো সেগুলো আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, সাগর থেকে পানি এসে নিয়ে যেত। আর আমার নবীজি বলেন, গনিমতের মাল আমি রাসূলের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উরসিলতু ইলাল খালকি কাফা জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জুইলাত, আমি এই হাদিসটাই বলবো, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আসার পূর্বে নবী রাসূলগণ ওনাদের জামানাতে এই জমিনটা পুরো পবিত্র ছিল না। নবী রাসূল আলাইহিমুস সালামগণ ওনারা যেখানেই যেতেন না কেন আবার নির্দিষ্ট স্থানে এসে ওনাদের ইবাদত করতে হতো। প্রত্যেক নবীদের সময় ইবাদত ছিল, নামাজ ছিল, কারো সময় 1 ওয়াক্ত, কারো সময় 2 ওয়াক্ত, কারো সময় 3 ওয়াক্ত, এইভাবে এক এক নবীর উপর এক এক হুকুম ছিল। বাবারা আমার, ভাইয়েরা আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমি রাসূল যখন মক্কা শরীফের জমিনে আমার আম্মা জান সাইয়্যিদাতুনা আমিনা আলাইহাস সালাম ওনার রিহিম শরীফ থেকে কুদরতি ভাবে বাম পাজরের নিচ দিয়ে এই জমিনের মধ্যে আমার নূরানি নূরুদ দারাজাত মুবারক কদম মুবারক মক্কার জমিনকে স্পর্শ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। বন্ধু গো, হাবিব আমার, বন্ধু আমার, আপনার নূরানি কদম মুবারক যদিও মক্কা শরীফের জমিনে লেগেছে, কিন্তু আপনার কদম মুবারকের এত পাওয়ার, এত ক্ষমতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিরাজির জমিনের মধ্যে যত মাটি আছে মক্কা শরীফে আপনার নূরানি কদম মুবারক লেগেছে। এই সম্মানে সমস্ত জমিনটাকে আমি নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। আল্লাহ পাক ওনার হাবিব
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত মহান। বাবারা আমার, ভাইরা আমার, এটা এমন একটি মাস, রজব মাস, মেহরাজ শরীফের মাস, লাইলাতুর রাগাইব চলে গিয়েছে। যেই রাত্র না হলে মেহরাজ শরীফ হতো না, যেই রাত্র না হলে মিলাদুন নবীর রাত হতো না। আমার নবীজি এই পবিত্র রজব মাসের প্রথম জুমার রজনীতে প্রথম তারিখে আমার নবীজি পৃথিবীতে তাশরীফ আনার জন্য ওনার আম্মা জান আমিনা আলাইহিস সালাম ওনার রেহেম শরীফে আল্লাহ পাকের কুদরত থেকে প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, এই মাসটি অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ। বাবারা আমার, ভাইরা আমার, আমাকে বলা হয়েছে পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্য। মুসা নবীজি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, একদিন তিনি এক স্থান থেকে আরেক স্থানে সফর করে গেলেন। ক্লান্ত শান্ত হয়ে গেলেন। ক্লান্ত শান্ত হওয়ার কারণে তিনি যখন আর সামনে হাঁটতে কষ্ট হচ্ছে, তিনি বললেন, বারে লাগি, আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ওনার নবীকে তো আল্লাহ পাক বাহনের ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার জলিলুল কদর নবী, ওগো আমার রাসূল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি ওই পাহাড়ের পাশে যান। ওখানে আমার এক বান্দা আছে, একজন যুবক আছে, তার কাছে আপনি বাহনের কথা বলেন, তিনি আপনার বাহনের ব্যবস্থা করে দেবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আসলেন, এসে বললেন, ও যুবক, আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক আকাশের মেঘকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আকাশের এক টুকরা মেঘ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে চলে আসলো। আর মুসা আলাইহিস সালাম মেঘের টুকরার উপরে বসলেন। একবার মেঘের টুকরা দ্রুত গতিতে চলে যাচ্ছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। এইবার কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি জানতে চান, বারে লাগি, ওগো আমার প্রভু, ওগো আমার মালিক আল্লাহ, আপনি তো আমাকেই বাহনের ব্যবস্থা করে দিতে পারতেন, আমি আমার মতো একজন নবীকে ওই বান্দার কাছে কেন পাঠালেন? এবং আপনি তো ব্যবস্থা করে দিতে পারতেন, ওই বান্দার কাছে কেন পাঠালেন? ওই যুবকের কাছে কেন পাঠালেন? কেন? এর হাকিকত কি গো আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কত কদর দিয়েছেন, বাবার কত সম্মান দিয়েছেন, মাকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, একজন সন্তান যদি বাবার বাধ্য সন্তান হয়, একজন সন্তান যদি মায়ের বাধ্য সন্তান হয়, তার কি পরিণতি হয়, তার কি অবস্থা হয়, সেটাও জানা দরকার আছে। সে কত মর্যাদা লাভ করতে পারে, সেটাও জানা দরকার আছে। আর যদি তার বিপরীতে হয়, সে কত লালতে পড়ে যায়, সেটাও জানা দরকার আছে। ওগো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, যেই যুবক আপনাকে মেঘের টুকরাকে নির্দেশ করার সাথে সাথে আপনার সামনে চলে আসলো, ওই যুবক এমন এক যুবক, যেই যুবক তার মাকে সন্তুষ্ট করেছে, তার মা তার উপর সন্তুষ্ট আছে। এই যুবকের কাছে তার বৃদ্ধা জয়ীপা দুর্বলা মা যখন যা বলতো সাথে সাথে সেটা করে দিত। এই জন্য যুবকের উপর খুশি হইয়া তার মা দোয়া করেছে, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে কষ্ট দেয় নাই, আমাকে যখন যা চাই তা করে দেয়। ঠিক আপনি রব্বুল আলামিন আমার সন্তান যখন যা চাবে তা দিয়ে দিয়ে তার মা তার জন্য দোয়া করেছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে এই যুবককে তো মর্যাদা দিয়েছি। এই যুবক আকাশের মেঘকে ডাকে ডেকে দিয়েছে, ডেকে দিয়েছে। এই জন্য আপনি অবাক হয়ে গেলেন, অবাক হওয়ার কিছু নেই। ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, আমি এই যুবককে এত ভালোবাসি। এই যুবক যদি এখন আকাশের মেঘকে ডাক না দিয়ে বলতো, আল্লাহ আসমানটাকে জমিনে নামিয়ে দেন, জমিনটাকে আসমানে তুলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করে দিতাম। সুবহানাল্লাহ। কি মার খুশিতে না অখুশিতে? খুশিতে। জোরে বলেন। মা খুশি থাকার কারণে, কথা ঠিক কিনা? জোরে বলেন। তার বিপরীতে বাবা, তার বিপরীতে কি হলো দেখেন। মোহাম্মদ বিন হারুন বখলি, মোহাম্মদ বিন হারুন বখলি 20 বছর হজ করেছে, কোন হজ কবুল হয় নাই। 20 বছর হজ করেছে, কোন হজ কবুল হয় নাই। বাবারা আমার, ভাইরা আমার, মোহাম্মদ বিন হারুন বখলি কেন তার হজ কবুল হয় নাই?
প্রতি বছর হজ করে কিন্তু কবুল হয় নাই, কেন হলো না জানা দরকার আছে কিনা? শুধু হজ কেন, কোনো ইবাদত বন্দেগী তার কবুল হয় না? 20 বছর পর্যন্ত কিছু কবুল হচ্ছে না, কেন কবুল হলো না? এইবার বাবারা আমরা জানতে পারবো মোহাম্মদ বিন হারুন বখরি প্রতি বছর হজ করতে যায়। এক বছর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজের কাজ সমাধা করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বারে এলাহি এবছর তো অনেক লোক হজ করেছে, আমি জানতে চাই কার হজ কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কি করেন? ইলহাম করেন, ইলকা করেন, কথা ঠিক কিনা? ওহীর দরজা বন্ধ, ওলিদের কাছে ওহী নাজিল হয় না, কথা ঠিক কিনা? ওলিদের কাছে ইলহাম হয়, ইলকা হয়, কথা ঠিক কিনা? যখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জানতে চান বারে লাগি কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবছর সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তি যার কোনো হজ কবুল হয় নাই, ওই পাপিষ্ঠ ব্যক্তির হজ কবুল হয় নাই। আল্লাহ পাক ওনার ওলি জানতে চান, ও বারে লাগি কি হয়েছে, কেন কবুল হয় নাই, এমন বদনসিব কেন? সেই ব্যক্তি কি, কে, তার নাম কি, তার পরিচয় কি, সে থাকে কোথায়? আপনি যদি একটু অনুমতি প্রদান করেন আমি তাকে একটু দেখব। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ পাকের কাছে যখন জানতে চান, আল্লাহ পাক ঠিকানা জানিয়ে দিলেন, অমুক পাহাড়ের পাশে ওই ব্যক্তি থাকে, প্রতি বছর হজ করে, কোনো হজ কবুল হয় না। মোহাম্মদ বিন হারুন বখরি তার কোনো ইবাদত কবুল হয় না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের কাছে যখন গেলেন, দূর থেকে মোহাম্মদ বিন হারুন বখরি, যার হাত নেই পা নেই, সে কিন্তু দূর থেকে দেখেই বলল, আপনি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, এই বছর আমার হজ কবুল হয় নাই, সেই সংবাদ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোন ইবাদত কবুল হয় না, কিন্তু সে কিভাবে বলে দিল আপনি বাইজিদ বোস্তামি, এটা অবাক হওয়ার কথা, কথা ঠিক কিনা? একটা কারণ লুকায়িত আছে বাবা, এখন শুনলে বুঝতে পারবো। ইবাদত কবুল হচ্ছে না, সে ব্যক্তি যখন ওনার নাম বলে দেয়, এটা তো অবাক হওয়ার কথা। এর তো কোনো ইবাদত কবুল হয় না, কিভাবে জানলো? কারণ এখানে তো তখন মোবাইলের ব্যবস্থা নাই যে কেউ আগে মোবাইল দিয়ে বলে দিয়েছে অমুক ব্যক্তি আসতেছে, কথা ঠিক কিনা? কিভাবে জানলো, কিভাবে চিনল? এইবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মোহাম্মদ বিন হারুন বখরি, তুমি কিভাবে জানলে? এবার আমি আসবো, আমি সংবাদ নিয়ে আসবো তোমার হজ কবুল হয় নাই। বলে এখানে কারণ আছে। বলে কি কারণ? বলে তাহলে শুরু থেকে খুলে বলি। বলে আজকে 20 বছর আমার কোনো ইবাদত কবুল হয় না। বলে কেন? বলে আমি আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে রেখে কোনো একটা কাজে গেলাম, কাজ থেকে এসে দেখি আমার বৃদ্ধা জয়ীফা দুর্বলা মা আর আমার স্ত্রী কথায় কাটাকাটি করছে। কথা কাটাকাটি এরকম হয় কি হয় না? স্ত্রীর সঙ্গে শাশুড়ির ঝগড়া হয় কি হয় না? বাবার আমার ঝগড়া হলে কি করতে হবে? মাকে মার দিতে হবে, মাকে কটু কথা বলতে হবে না বাবা। এই মা ইচ্ছা করলে ছোটবেলা আপনাকে লবণ খাওয়াই মেরে ফেলতে পারতো, গলায় টিপ দিয়ে মেরে ফেলতে পারতো, কেউ দেখতো না, কথা ঠিক কিনা? ওই সময় মা চোখে মোহাম্মদ বিন হারুন বখরি আল্লাহ পাক তোকে জাহান্নামে নিক, এই কথা বলার কারণে আমার আর কোন ইবাদত কবুল হয় না। আমি আর ক্ষমা চাইতে পারি না, বদনসিব, আমি আর ক্ষমা চাই নাই, ক্ষমা চাইতে পারি নাই। কিন্তু একবার মার কাছে দোয়া চেয়েছিলাম, আমার মা দোয়া করেছে, বাবা মোহাম্মদ বিন হারুন তুমি যেখানেই থাকো সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারবে। আমি রহমতুল্লাহ আলাইহি তোমার কাছে আসতেছে, এই জন্য আমি আপনার নাম বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মোহাম্মদ বিন হারুন বখরি, আমি কি তোমার জন্য একটু দোয়া করব কিনা? বলে আপনার মতো বিগত 19 বছর 19 জন ওলি আল্লাহ দোয়া করেছে, কারো দোয়া কবুল হয় নাই। এখন বাইজিদ বোস্তামি তিনি তো সুলতানুল আরিফিন, কথা ঠিক কিনা? ওই জামানায় ওলিদের বাদশা ছিলেন তিনি। তার মা সুপারিশ করবে, তার মাকে দিয়ে সুপারিশ করিয়ে তারপরে আমি তাকে জান্নাতে দিব।
আমি তার মায়ের খেলাপ করব না, যেহেতু মা বদদোয়া করেছে আর তার মা দোয়া করেছে তুমি যেখানেই থাকো আল্লাহ পাক ওনার সঙ্গে কথা বলতে পারবে। এই জন্য আমি যেই কোনো ইবাদত করে জিজ্ঞাসা করলে গায়বী নেদা হয়, তোমার কোনো ইবাদত কবুল হয় না। বাবার হাতগুলো সাদা হয়ে যায়, চামড়াগুলো সাদা হয়ে যায়। এখন যদি আপনার গুণের ব্যাঘাত ঘটায় আমার জন্য ক্ষতির কারণ হবে, আপনি যদি কষ্ট পান আমার জন্য ক্ষতির কারণ হবে। আমি দাঁড়িয়ে রইলাম, যদি আপনি পানি চান সাথে সাথে আপনার হাত মোবারকে দিয়ে দেব। মা বলতেছে, কিতাবে লিখতেছে, যখন মা পানির পাত্রটা হাত থেকে নেয় কিছু চামড়া পানির পাত্রের সঙ্গে লেগে চলে গিয়েছে আর হাত দিয়ে রক্ত হবে। একজন আল্লাহ পাকের ওলি সেখানে অর্থাৎ বলতেছেন তিনি আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের সময় আল্লাহর ওলি বলতেছেন আমি আসর পড়তে যাব মানুষ মসজিদে, আমি দেখতেছি আসরের সময় একটা কবরস্থানের একটা কবর ফেটে মাঝামাঝি ফেটে গাদার সুরত আকৃতি, সুরত অন্য আকৃতিটা মানুষের, সুরতটা গাদার, চেহারা মা চায় তাকে আঁকড়ি ধরে। একজন আল্লাহ পাকের ওলি তিনি সফর করলেন, একটা মহল্লায় গেলেন, বৃহস্পতিবার দিবাগত জুমার রজনী, এশারের নামাজ আদায় করে মসজিদে শুয়ে পড়লেন, খাওয়া দাওয়া শেষ করে মসজিদে শুয়ে পড়লেন। আল্লাহর ওলি বলেন আমি এশারের পর যখন শুয়ে পড়লাম আমি হঠাৎ স্বপ্নে দেখতেছি মসজিদের পাশে যে কবরস্থান, এই কবরস্থানে আয় না, কেউ দোয়া করে না। বলে আপনার কি জমিনে কেউ নাই? বলে আছে। কে আছে? একটা যুবক সন্তান আছে। ওই ছেলেটা কি করে? বলে অমুক বাজারের অমুক দোকানে গান বাজনাতে থাকে, গান বাজনা করে, যার ফলশ্রুতিতে আমাকে কেউ নেকি পাঠায় না। বলে তার নাম কি? অমুক অমুক বাজারে অমুক দোকানে। আল্লাহর ওলি বলেন আমি করলো এবং প্রতি ওয়াক্তে নামাজের পর পরে বাবার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরদুর শিফাত গুণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলি এই দিনে ইন্তেকাল করেছে একজন আলেম, এনে মিলাদ শরীফের ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বলতেছেন আমি কবরের শেষ প্রান্তে গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম সেই মুরব্বীর সামনে এই গোটা কবরস্থানে যত নূর আছে সবচেয়ে বড় নূর ওই মুরব্বীর সামনে। আমি জিজ্ঞাসা করলাম বাবা এক সপ্তাহের ব্যবধানে এত বড় নূর